হ্যাঁ জমে তো এখানে 5 কেজি মাংসের বিরিয়ানি হবে। তো তার জন্য এই যে বড় পাত্র নিয়ে নিয়েছি। মাংসটা তো ম্যারিনেট করতে হবে, রান্নাটা হাজব্যান্ড করবে, কিন্তু আমরা সবাই মিলে হেল্প করব তাকে দিয়ে, মানে কি আনন্দ মজা করে 25শে ডিসেম্বরটা আমরা সেলিব্রেট করব। তো 5 কিলো মাংস নেওয়া হয়েছে। এবার মাংসর মধ্যে আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, হলুদটা না লঙ্কার গুঁড়ো, আর আপনার টক দই, লবণ পরিমাণ মতো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। তো এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে টক দই। তো মাসিমণি বলছে দাও আমি দিয়ে দিই, টক দইয়ের ক্ষেত্রে উনি একটু সচেতন, যে দাও আমি দিয়ে দিই। তো উনি দিয়ে দিচ্ছেন। দিয়ে মাংসটা প্রায় 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। যত মাংস ম্যারিনেট করবেন মাংস কিন্তু তত সফট হবে, আর মানে বিরিয়ানি সুন্দর হবে। মাংস কিন্তু প্রপার বিরিয়ানি রান্না করতে গেলে মাংস কিন্তু প্রচুর টাইম নিয়ে ম্যারিনেট করতে হয়, যে আমরা এমনি করে দিই। তো সব মশলা দেওয়া কমপ্লিট হলো। তো আমি এটাকে একবারে চটকিয়ে ভালোভাবে মাখবো, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলা লাগে। যেহেতু পোলট্রি মাংস, ভালো করে টক দই যখন লাগিয়ে দেব তখন আর মাংসটা কিন্তু খুলবে না। আর যখনই দেখবেন যে মাংসর ম্যারিনেট ঠিক হবে না, তখন কিন্তু মানে মাংস রান্না করতে যাবেন খুলে খুলে যাবে। আর এখানে এই যে একটা আমাদের ভাবি হচ্ছে, তাকে বসিয়ে দিয়েছি যে তুমি পেঁয়াজ আলুগুলো কাটো। তো ও বলছে ঠিক আছে কেটে নিচ্ছি। আর এইদিকে হাজব্যান্ড এই যে ওভেন টোভেন নিয়ে বসে পড়েছে যে রান্না করে দেবে। প্রত্যেকেই কিছু না কিছু কাজে ব্যস্ত আছে। তো আজকের দিনটা আমরা এনজয় করি। এই যে আমাদের বিরিয়ানি স্পেশাল দুটো শেফ বসে গেছে রান্না বান্না নিয়ে। তো এই যে কড়াই গরম হওয়ার দিকে এগোচ্ছে। ঠিক আরো তেল দিয়ে দাও। মাংসের, হ্যাঁ। এনজয় পিকনিক পার্টি। গান বাজছে না, পিকনিক হয় নাকি? নে 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 বক্স দিয়ে আসবো, ফেরত দিয়ে আসবো বক্স।
এআই করতে এরা বললো খালি দুলাভাই নাচছিল কখন ওই নাচ হলে আরে ইউটিউবার না, ইউটিউবারদের এই সমস্যা, বল মরে গেছে হট করে নিজের দিকে ক্যামেরা, কেন বল মরলে স্ত্রী কেমন করে কাজ। মশলাটা তো সব এনেছো? হ্যাঁ, ওইটাই আমার ছোট ছেলে, ওইটাই আমার বড় ছেলে। আমি এখন না বাড়ি দিয়ে দেবো। হ্যাঁ, যে ব্যাপার দিয়া বসার জায়গা পেয়েছেন তাই কথা শুনে দেখি এখন দিয়ার দিন বুঝতে পারছিস না এই বাচ্চা আলুগুলো দিয়ে দেন। এই আলুগুলো দিয়ে দেবো। হ্যাঁ তো আলুর নেশা কেন রে? তোরাও খাস? তুমি মাংসটা খাও, আমি তোমার জন্য দই মিষ্টি বাকি আলাদা নিয়ে আসছি, ঠিক আছে? তুমি মাংসটা খাও, আমি আসছি। এখন আব্বু সাইকেলটা ওখানেই রাখে। তুই খাও, আমি রাত্রিবেলায় পিকনিক টিকটিক করে এবার আপনাদেরকে দিনের বেলাতে ভিডিওটা মানে শ্যুট করে দেখাচ্ছি যে আমার খালাম্মারা কিভাবে দেখেছেন মানে সবজি চাষ করে, নিচে তো করে তার সঙ্গে টবেও করে। তো আজকাল নিচে সবজি চাষ হলে কী হলো বলুন তো, গ্রাম তো মুরগিতে খেয়ে নিচ্ছে ঢুকে ঢুকে বেড়ার ভেতর দিয়ে। তো এই যে ছাদে ডালিম গাছ থেকে বিভিন্ন প্রকারের শাক মশলা গাছ সব কিছুই আছে। আর এই ঘাসগুলো হচ্ছে আপনার ছাগলকে খাওয়ানো হয়, যেহেতু গ্রামের বাড়ি প্রচুর ঘেরা জায়গা আছে, সেই কারণে এখানে ছাগল মুরগি হাঁস সব কিছুই থাকে, প্রচুর মুরগি আছে প্রচুর ছাগল আছে। আর এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ছাদ বাগানটা, এই যে ছোলার শাক পিড়িং শাক সব কিছু আছে, এগুলো পেঁয়াজকলি। তো এর মধ্যে থেকে এই যে ভেতর ভেতর পিড়িং শাকগুলো তুলে নিচ্ছে আমার দিদি খালামণি সবাই, কেন কি আজকে এই শাক রান্না হবে। এটা আমার ছোট খালাম্মা। তো কি করবে বলুন, মানে যারা বাগানের শৌখিন গার্ডেনিং পছন্দ করে তারা প্রত্যেকেই এই সবগুলো করে। আমরা তো ওখানে মানে বড়দিন কাটাবো বলেই ওখানে গিয়েছিলাম, যে ওখানে থেকে বড়দিনে পিকনিক করে তারপরে আবার ফিরে আসব। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ছাদ বাগানটা। আর এই যে দেখুন কি সুন্দর মারিগোল্ডটা হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে, যেটুকু তারিফ করব সেটুকুও কম। মানে তো আগে আরও শুধু ক্যাপচার করেই রাখা, ইদানিং একটু গাছ, এই যে গাছগুলো দেখছেন এগুলো এক টাইপের মানে গাছের উপরে উঠেছে আলু গাছ, এর তলায় মাটি খুঁড়লেই অনেক আলু পাওয়া যায়, ওই আলুও আমরা রান্না করে খাই। তো ভীষণ সুন্দর। আগে কি হতো, আগে তো এত বেড়ানোর সিস্টেম ছিল না, তো আমরা ছুটি পড়লেই চলে যেতাম নানুর বাড়ি। আমার মারা 5 বোন, আমাদের কোনো মামা নেই, তো গিয়ে সেখানেই আনন্দ মজা করে কাটাতাম আর ভীষণ ভালো লাগতো। তো বাড়িটাও আপনাদেরকে সামনে থেকে
দেখিয়ে দিলাম। এখনও অনেক বাড়ির কাজ বাকি আছে। তো এটাই হচ্ছে বাড়ির মেন এন্ট্রান্স। আর এই যে আমার হাজব্যান্ড বাড়ি থেকে বেরোচ্ছে, যে গাড়ি মুছবো, চলো এবার বেরোতে হবে। আর একে দিয়ে এই যে এখানে অনেক মুরগি ছাগল আছে, এই যে দেখুন পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, এর মধ্যে ছাগল মুরগি সব আছে। এগুলো পোষার একটাই কারণ হচ্ছে দেশি ডিম, বাড়ির ডিম হয়, অনেক ডিম খাওয়া যায়। ছাগলগুলো আমাদের তো জানেন ঈদের সময় সব লাগে, তো সেই জন্য এই সবগুলোর ব্যবস্থা করে রাখা। এটা বাড়ির পিছন দিক, আর এটা হচ্ছে সামনের দিকে এই যে এটা আমাদের গাড়ি। আর একটা আমার খালামণির এটা রাখা আছে, আমার খালামণি দিদি সবাই চালায় চাপে। তো আমাদের বেরিয়ে আসবো বলে ও বললো যে গাড়িটা মুছে নি, দিয়ে চলো এবার বেরিয়ে যাই। অনেক আনন্দ মজা ছুটি হলো। তো চলুন আমিও যেগোই। এই পাশের এইগুলো সব মামাদের বাড়ি হচ্ছে, সেগুলো হচ্ছে আমার মায়ের কাজিন, তাদের বাড়ি। তো তাদেরও কি সুন্দর বাগান। আর এই দেখুন এই বাগানের ভেতর দিয়েই পিছন দিকে মাঠ পড়ে। আর এগুলো দেখছেন, এগুলো সব মানে ঘাস, গমের গাছ এই সব। আর এই যে বাগান, মানে কি বলবো, জমির সৌন্দর্য এটা উপভোগ, মানে কি বলবো, উপভোগ করা যাবে, এত সুন্দর এত সুন্দর। এই যে দেখুন আমি কোথায় এসেছি, এটা এসেছি আমার নানু বাড়ি। আমার নানু তো নেই, তো এখন আমার খালামণিরাই থাকে এখানে। তো আমি একদম মাঠের মধ্যে এসেছি, গ্রামটা মাঠের মধ্যেই, দিয়ে মাঠের মধ্যে ভীষণ ভালো লাগছে। এখানে তো চপ্পল পরেও হাঁটার পরিস্থিতি নেই, একদম খালি পায়ে হাঁটতে হবে। তো আমি মাঠের আলে আলে ঘুরে বেড়াচ্ছি। তো আপনাদেরকে দাঁড়ান দেখাচ্ছি কেমন মাঠের আল, একদিকে তো ক্যামেরা করে দেখাতে পারবো না, তাই এই যে এই দেখুন আমি মাঠের আলে আলে খালি পায়ে বেড়াচ্ছি, কি সুন্দর। এবার আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এখানে কত সুন্দর সর্ষে ক্ষেত আছে, দেখ এখানে যে কি শান্তি দেয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর মাঠ। আমরা যে মাঠে বোথের শাক কিনে খাই, ওইগুলো এখানে কিনতে হয় না। ওইগুলো দেখেন এই মাঠে এই যে গম লাগানো আছে, গমের জমিতে একদম ফ্রিতে তুলে তুলে খাওয়া যায়। আমরাও এখানে এলে মাঠে কি বলেন তো, বোথে শাক তুলি, সর্ষের শাক তুলি। এক কথায় একদম গ্রামের জীবন, বর্ডারের ধারের একটা গ্রাম। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু সর্ষে ক্ষেতের দিকে, চলুন দেখাবো সর্ষে ক্ষেত কেমন। আমরা তো শহরে থাকি, এই সবগুলো দেখার সুযোগ হয় না, আর আমার ভীষণ ভালো লাগে। আমরা আগে কি করতাম বলুন তো, গ্রামের দিনে নানু বাড়িতে এসে সারা বছর ছুটি কাটাতাম, প্রত্যেকটা বছর। এখানে অনেকগুলো গম আছে, তারপরে ওই যে গরু ছাগলে খায় না, ওই সব ঘাসগুলো বিক্রি হয়। এই যে সব ঘাস লাগানো আছে সব দেখছেন। আর ওই যে একদিকে সর্ষে ক্ষেত, তো ওইগুলোও দেখাবো আপনাদেরকে। কিন্তু একটু আলের মধ্যে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, তবুও হাঁটবো, কিচ্ছু করার নেই। আমার কথাগুলো শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু না, এই যে খালি পায়ে হাঁটছি। কিন্তু একটু ভয় লাগছে যে যেন খুঁজ টুজ না থাকে, খুঁজ কাটা থাকলে আবার পায়ে ভুকে যাওয়ার ভয় থাকবে। তো ওই জন্য এই যে একদম এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। জুতো নিয়ে এসেছি, কিন্তু জুতোগুলোকে ওইদিকে সরিয়ে রেখে এসেছি। কি আনন্দ লাগে, আগে ছোটোবেলায় আসতাম, কি মজা হতো জানেন। নানা নানি বেঁচে ছিল তখন, এখন তো আর কেউ নেই, ওনারা মারা গেছেন। তো আমরা আসি, যেহেতু আমার খালাম্মারা সব এখানে থাকেন বলে। এই দেখেন চলে এসেছি। এই যে এগুলো দেখাচ্ছি না, এগুলো ঘাস, এগুলো কি বলুন তো, এগুলো ছাগলে খাবে। এই যে পুরো জমিটাতে ঘাস লাগানো আছে, এগুলো বড় হবে তখন ছাগলকে খাওয়ানো হবে। এই যে দেখুন একদম সর্ষের ক্ষেত। এই সর্ষের ক্ষেতে কিন্তু ঢোকা যাবে না, ঢুকলেই সর্ষেগুলো ভেঙে ভেঙে পড়ে যাবে। এই যে দেখেছেন কেমন মাস্টার সিডস হয়েছে। তো অন্যের জমির ক্ষতি করে লাভ নেই আমার ভিডিও শ্যুট করতে গিয়ে, তো সেই জন্য আপনাদেরকে পুরো মাঠটা ঘুরে দেখালাম। কি অপূর্ব লাগছে বলুন তো, মনটা ভরে যাচ্ছে। এই সর্ষে দিয়ে তার সারা বছরের সর্ষের তেল হয়ে যাবে। পুরো মাঠের দিকে দেখুন তাকিয়ে, একদম পুরো সর্ষেতে ভর্তি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে চাষি ভাইরা যাদের নিজের জমি, তারাও কাজ করছে। তো প্রকৃতির সৌন্দর্য এর থেকে তুলনা কিছু হয় না। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, কেমন। এই যে আমার নানুর বাড়ির গ্রাম কেমন লাগে ওইটাই আপনাকে দেখালাম। আর আমার তো মনটা ভরে যাচ্ছে, কিন্তু আজকে আমরা চলে যাব এখান থেকে।